আসসালামু আলাইকুম। সমস্ত দেশবাসীর কাছে এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের কাছে এসেছি। এই বিষয়টি অজানা। আগামীকাল সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। চট্টগ্রামে যে 42টি বাস ছিল তার মধ্যে 4টি বাসে আগুন দেওয়া হয়েছে। ওই 4টি বাসে যে আগুন দিয়েছিল তার নাম হচ্ছে সোহেল রানা, শ্রমিক নেতা। এবং ওই সোহেল রানাকে টাকার লোভ দেখিয়ে আগুন দেয়ানো হয়েছিল। তাকে বলেছিল যে তাকে 4 লাখ টাকা দেয়া হবে, কিন্তু সে আগুনটা কার নির্দেশে সে দিয়েছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে। সে হচ্ছে বাইজিদ বোস্তামি থানার দিদারুল ইসলাম, শ্রমিক নেতা। সেও শ্রমিক নেতা দিদারুল ইসলামে তাকে 4 লাখ টাকার লোভ দেখিয়ে তাকে দিয়ে বাসে আগুন দিয়েছে এবং পরে তাকে 500 টাকা দিয়েছে। এবং এই পর্যন্ত এই খবর, কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ এই পর্যন্ত 3000 বিএমপি নেতা কর্মীকে তারা গ্রেপ্তার করেছে। এবং যে কথা বলতে চাচ্ছিলাম যে এ পর্যন্ত 3000 বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে এবং 194 জন যে ছাত্রছাত্রী শিক্ষককে তারা গুলি করে মেরেছে, সেগুলো তারা বলছে এগুলো নাশকতাকারীরা হামলা করে তাদেরকে মেরেছে, এগুলো পুলিশ তাদের মারেনি। তাহলে এর থেকে বড় দুঃখের কথা, এর থেকে বড় আর ঘৃণার কথা, একটা বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র, সেই রাষ্ট্রতে মুসলমানের উপরে এইভাবে অত্যাচার নির্যাতন যেভাবে চলছে, আমার তো মনে হয় যে এটাও ফিলিস্তিনে পরিণত হয়ে গেছে। এবং বেছে বেছে বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তার সঙ্গে শিক্ষক ও ছাত্রদেরকে গ্রেপ্তার করছে। এ পর্যন্ত 57 জনকে তারা গ্রেপ্তার করেছে এই দুদিনে। কিন্তু তারা বলছে না যে আমরা শিক্ষক এবং ছাত্রদেরকে গ্রেপ্তার করছি। যদি বলে তাহলে আরও উত্তাল হয়ে যাবে এবং সত্যিকারে যারা রাষ্ট্রের ক্ষতি করেছে এখন খতিয়ে খতিয়ে পুলিশ দেখছে সেগুলো হয় ছাত্রলীগ নেতা, না হয় আওয়ামী লীগের সব কর্মীরাই করেছে, অথবা সেগুলোকে ধোঁয়া চাপা দিয়ে সেগুলোকে তাদের না অ্যারেস্ট করা হচ্ছে। কাদের অ্যারেস্ট করা হচ্ছে? বিএনপির নেতা কর্মীদের অ্যারেস্ট করা হচ্ছে। তারা সেই আন্দোলনে শরিক ছিল কি না সেগুলো দেখার কোনো দরকার নেই। আপনি কি দল করেন তাদেরকে দেখে দেখে গ্রেপ্তার করা হচ্ছে। এর থেকে নিকৃষ্ট, এর থেকে জঘন্য কোনো দেশের সরকার হতে পারে না। আমার মনে হয় বাংলাদেশের থেকে খারাপ সরকার এই দুনিয়ায় আর একটাও কোথাও নেই। এটি আমি ভারত থেকে আমার অভিজ্ঞতা হিসেবে এবং আমি যতটা দেখেছি আমার বিবেক দিয়ে আমি বলছি যে সত্যি এর থেকে জঘন্য সরকার এই পৃথিবীতে আর কেউ নেই। যেমন ফেরাউন এসেছিল, সেও চলে গেছে, নমরুদ এসেছিল, সেও চলে গেছে, একদিন হাসিনা ঠিক এইভাবে আল্লাহ তাকে কষ্ট দিয়েই তাকে মারবে ইনশাআল্লাহ।